দেখুন, সামনেই আয়কর রিটার্ন দাখিল অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইল করার শেষ তারিখ। তাই করদাতাদের শীঘ্রই আইটিআর ফাইল করা উচিত, তা না হলে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। তো দেখুন, খুব কম খরচে কিভাবে আপনারা আয়কর রিটার্ন ফাইল করবেন। দেখুন, এমন সময় আপনি যদি আয়কর রিটার্ন দাখিল করতে যান তাহলে বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। দেখুন, তবে আইটিআর দাখিল করার প্রত্যেক প্রক্রিয়ার কিছু খরচ রয়েছে। আপনি যদি এই কাজ কম খরচে করতে চান তাহলে জানা দরকার আয়কর রিটার্ন দাখিল করার প্রতিটি প্রক্রিয়ার খরচ। আপনি যদি এটি এখনো জানেন না তাহলে চিন্তা করার কিছু নেই। আজকের ভিডিওতে আমি পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দেবো যে আইটিআর ফাইল করতে আপনাদের কত টাকা খরচ বহন করতে হবে। এখানে বলতে চেয়েছে কম খরচে আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়া। আপনারা প্রত্যেককেই জানেন আয়কর রিটার্ন দাখিল করার শেষ তারিখ সামনেই। এমন পরিস্থিতিতে সমস্ত করদাতাদের আইটিআর ফাইল করা অত্যন্ত জরুরি, কারণ শেষ তারিখের পর আইটিআর ফাইল করলে জরিমানা দিতে হতে পারে। দেখুন, তবে আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়ায় খরচ আছে। সরাসরি আয়কর বিভাগের পোর্টালের মধ্যে চার্টার্ড অ্যাকাউন্টস এর মাধ্যমে এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে আইটিআর ফাইল করা যায়। তবে প্রতিটি প্রক্রিয়ার খরচের পরিমাণ আলাদা। দেখুন, এগুলির মধ্যে সবচেয়ে কম খরচে আয়কর রিটার্ন দাখিল করার জন্য আপনি সরাসরি আয়কর বিভাগের পোর্টালের মধ্যে করতে পারেন। তাছাড়া অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে করলে কত খরচ হতে পারে। দেখুন, এখানে বলতে চেয়েছে আয়কর বিভাগের পোর্টালের মধ্যে আইটিআর ফাইল। আপনি আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টালে গিয়ে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এটি সবচেয়ে কম খরচে আয়কর রিটার্ন দাখিল করার প্রক্রিয়া। করদাতারা এখানে তাদের প্যান নম্বর দিয়ে লগ ইন করে আইটিআর রিটার্ন দাখিল করতে পারেন। পূরণ করার পর এটি XML ফাইলের মাধ্যমে জমা দেওয়া যায়। এতে রিটার্ন যাচাই করার প্রক্রিয়াগুলি হলো ফিজিক্যাল স্বাক্ষর এবং অনলাইন ব্যাংকিং। দেখুন, চার্টার অ্যাকাউন্ট এর মাধ্যমে আইটিআর ফাইল। চার্টার অ্যাকাউন্টস CAS যেটাকে বলে আয়কর রিটার্ন দাখিলের পরিষেবা প্রদান করে থাকে। তারা সম্পূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ফর্ম 16 মানে 16 নম্বর ফর্ম 26AS এর মাধ্যমে আইটিআর ফাইল করে থাকে। অনেক করদাতা তাদের আইটিআর ফাইল চার্টার অ্যাকাউন্টসদের পরিষেবার মাধ্যমে করে থাকে। আপনি যদি চার্টার অ্যাকাউন্টস CAS এর পরিষেবার মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে চান তাহলে আপনাকে 1500 টাকা থেকে 2000 টাকা খরচ করতে হবে। দেখুন, তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে আইটিআর ফাইল যদি আপনি করে থাকেন, বর্তমানে ক্লিয়ার ট্যাক্স, ট্যাক্স টু উইন, ট্যাক্স বাডি এবং কুইকো এর মতো তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমেও অনেক করদাতা আইটিআর ফাইল করে থাকেন। এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের জন্য আরও ভালো ও সহজ ইউজার ইন্টারফেস এবং ফিলিং করার গাইড দিয়ে থাকে। এগুলির মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে 500 থেকে 1000 টাকা খরচ হতে পারে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন কোথায় আপনারা আইটিআর ফাইল করলে কম খরচে করতে পারবেন। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।